জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে বলছেন মিয়া গোলাম পরওয়ার। গাজীপুরে বিএনপি নেতার নাম্বার ওয়ান হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ছাড়া সংস্কার কাজে আসবে না বলছেন সাইফুল হক। এদিকে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন জানিয়েছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো, দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদে পিআর অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে বললেন মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ গণভোটে যে মতামত দেবে জামায়াতে ইসলামী সেটি মেনে নেবে। তিনি বলেন, পিআর পদ্ধতি সারা বিশ্বে একটি জনপ্রিয় নির্বাচন পদ্ধতি, যেখানে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হয়। একজন ভোটারের মতামতও অবমূল্যায়িত হওয়ার সুযোগ নেই। বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে ফ্যাসিবাদী চক্র জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেবে। এতে 2 সহস্রাধিক শহীদদের আত্মদান এবং 50,000-এরও বেশি আহত পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের স্বপ্ন ভেস্তে যাবে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলই একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবলে পড়বে। কালো টাকা ও অস্ত্রের জোরে জনগণের ভোটাধিকার হরণ করা হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলামীর উত্থাপিত 5 দফা দাবি কোনো দলীয় এজেন্ডা নয়, বরং জাতির ভবিষ্যৎ ও জনগণের মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন। দেশ ও জাতির স্বার্থে 5 দফা গণদাবি পূরণ করতে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যের বিকল্প নেই, ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না। তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, অন্যথায় পরিণতি হবে রাতের ভোটের সিইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতোই। অতীত থেকে শিক্ষা নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ঐকমত্য কমিশনের প্রধান, কিন্তু কিছু উপদেষ্টা দলীয় আনুগত্যের কারণে তাকে বিব্রত করছেন। তাদের নিরপেক্ষতা রক্ষায় রাজনৈতিক আনুগত্য ত্যাগ করতে হবে। গাজীপুরে বিএনপি নেতার নাম্বার ওয়ান হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিএনপি নেতা মালিকানাধীন নাম্বার ওয়ান হোটেল অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে হোটেলটির একটি বড় অংশ পুড়ে যায়, তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সকাল 5টা 34 মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘন্টা প্রচেষ্টার পর সকাল 6টা 45 মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে হোটেলের ফ্রিজ, এসি, ফ্যান, প্লেট, টেবিল, চেয়ার সহ আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় 30 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় 2 কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন ও চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। আগুনের তীব্রতা বেশি ছিল, তবে দ্রুত পদক্ষেপের ফলে তা আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় কোনো বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার বিভাগ ছাড়া সংস্কার কাজে আসবে না বলছেন সাইফুল হক। রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে ইতিমধ্যে অনেক সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এখনও তাদের জনপ্রত্যাশা অনুযায়ী উপযুক্ত ভূমিকায় দেখা যাচ্ছে না। ন্যায় বিচারের আশায় লাখ লাখ মানুষকে হাহাকার করতে হচ্ছে। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন সাইফুল হক। তিনি বলেন, সব সরকারই কোনো না কোনোভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চায়। গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও বড় দাগে তার কোনো পরিবর্তন হয়নি। বিচার বিভাগ জনগণের শেষ ভরসার জায়গা।
অথচ তাকে রাজনৈতিক বিরোধীদের হয়রানির উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহিশিখা জামালি বলেন, আইনের চোখে সবাই সমান বলা হলেও বাস্তবে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করার দাবি জানান তিনি। গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন, জানিয়েছেন মির্জা ফখরুল। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যতই সংস্কার করি, বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। গণতন্ত্রের জন্য আর বিকল্প কোনো পথ নেই। রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জিহাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ৯০-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য। দুর্ভাগ্য হচ্ছে, সেই লড়াইয়ে মানুষ বারবার হোঁচট খেয়েছে। যতবার হোঁচট খেয়েছে ততবার উঠে দাঁড়িয়েছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে। তিনি বলেন, দানব হাসিনা দেশের সবকিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সে তছনছ করে দিয়েছে। মির্জা ফখরুল বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন। গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে। এনসিপিকে শাপলা প্রতীক না দিলে ধানের শীষ প্রতীক বাতিল করতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে। দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, বলছেন পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, যোগাযোগের ক্ষেত্রে ডাক বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিজিটাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে দায়িত্বশীল ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, জিপিও ঢাকার ঐতিহ্যের অংশ। জিপিওকে নিয়ে সরকার কাজ করছে। তিনি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের নানা বৈষম্য দূর করার কাজ চলছে। বর্তমান জিপিওর জায়গায় সচিবালয় সম্প্রসারণের বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মনে যে সংশয় ছিল তা দূর হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জিপিওর জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণ করার জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে। বিশেষ সহকারী আরও বলেন, অ্যাড্রেস ম্যানেজমেন্ট বা ঠিকানা ব্যবস্থাপনার বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয়। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অ্যাড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার চেষ্টা চলছে। তিনি বলেন, এ লক্ষ্যে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউস কোডগুলো সমন্বিত এবং অ্যাড্রেসের সাথে জিও ফেন্সিং করা হবে। যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সাথে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সেজন্য বিষয়টাকে ডাক এবং কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে অ্যাড্রেস করার কাজ চলছে। বিশেষ সহকারী আরও জানান, মেইল এবং পার্সেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় বর্তমানে ৫০-৬০% ট্র্যাকিং করা হয়। এই ট্র্যাকিং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার এর মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিহীন করে ট্র্যাকিং প্রায় শতভাগে উন্নীত করার কাজ চলমান রয়েছে। তিনি বলেন, সেবা পাওয়ার ক্ষেত্রে শহর এবং গ্রামের মানুষের বৈষম্য দূর করতে ই-কমার্সের সাথে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের এবং ডাক বিভাগের শ্রেষ্ঠ কর্মচারীকে পুরস্কৃত করা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।